হ্যালো ফ্রেন্ড, আজকে আমি দুটো পিঠের রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। একটা কুলি পিঠে আর একটা চুষির পায়েস। খেজুরের গুড় দিয়ে আমি তৈরি করব। এই যে চুষির পায়েসটা তৈরি করে নিয়েছি। রীতা রায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। কুলি পিঠের জন্য প্রথমে আমি চালের গুঁড়োটা তৈরি করে নেব। জলের মধ্যে লবণ দিয়ে দেব। এবার জলটা আমি ফুটতে দেব। এখানে আমি 2 বাটি চালের গুঁড়ো দিয়ে দেব। সেখানে আমি 2.5 বাটি মতন জল দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেব বা 5 মিনিট রেখে দিতে পারেন। তারপরে এটাকে আমি নেড়ে নেড়ে একটা মণ্ড তৈরি করে নেব। এই যে চালের গুঁড়োটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। চালের গুঁড়োটা আমার তৈরি হয়ে গেছে। এই যে আমি দেখাচ্ছি, এই দেখুন আঠালো ধরনের হয়ে গেছে, খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ছড়ানো জায়গায় বা থালার পরেই আমি এটাকে নামিয়ে নেব। এটা হালকা উষ্ণ গরম থাকতে থাকতেই ভালো করে মেখে নিতে হবে। এই সময় একটু গরম লাগবে হাতে, তবুও মেখে নেবেন। এইভাবে রেখে দিলে এই চালের গুঁড়িটা খুব শক্ত হয়ে যায়, পিঠে তৈরি করা যায় না। এই দেখুন, এরপরে একটা ভিজা কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব। অন্যদিকে কড়াইতে নারকেল কোড়া দিয়ে দিলাম। তার মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। এখানে আমি গুড় ইউজ করব, তাই আমি চিনির পরিমাণটা কম দিলাম। আপনারা চিনি না চাইলেও দেবেন না, শুধু গুড় দিয়েও তৈরি করা যায়। একটু নেড়ে তারপরে আমি গুড়টা এখানে দিয়ে দিলাম। গুড়, নারকেল, চিনি একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লোয়ের দিকে রেখে আমি রান্নাটা করে নেব। অন্যদিকে ওই আটা থেকে মানে চালের গুঁড়োর যে ডো তৈরি করেছিলাম তার থেকে কিছুটা নিয়ে হালকা চালের গুঁড়ো লাগিয়ে বেলে নিয়ে লুচির মতন বেলে নিয়ে, সাইডটা একটু ফেটে গেছে, কোনো ব্যাপার না। এই দেখুন মাছ বরাবর আমি পুরটা দিয়ে তারপরে হাতের সাহায্যে আমি চেপে চেপে দিয়ে আটকে দেব। এবার এটাকে একটু মুড়ে নেব। এই দেখুন, খুব ভালো করে মুড়তে হবে যাতে পিঠেগুলো ফেটে না যায়। আমি আরও একটা আপনাদের করে দেখাচ্ছি। এই যে আমি বেলে নিয়েছি। মাঝ বরাবরে নারকেলের পুরটা দিয়ে একটু লম্বা করে আঙুল দিয়ে চেপে চেপে আমি আটকে দেব এটাকে। এবার একটু মুড়ে মুড়ে দেবো। এই দেখুন, এই যে পিঠেগুলো এইভাবে আমি তৈরি করে নেব। একটা ছিদ্রওয়ালা থালা নিয়ে নিয়েছি, তাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। তারপরে আমি পিঠেগুলো দিয়ে দেব। একসঙ্গে আমি অনেকগুলো পিঠে এখানে ভাপিয়ে নেব। আমি প্রত্যেকটা পিঠের গায়ে হালকা করে ঘি লাগিয়ে দিচ্ছি, যাতে একটা পিঠে আর একটার পিঠের গায়ে লেগে না যায়। লেগে গেলে পিঠেটা তোলার সময় ফেটে যাবে। আপনারা ঘি না দিয়েও অল্প অল্প করে ভাপিয়ে নিতে পারেন। আমি যেহেতু একসঙ্গে অনেকগুলো ভাপিয়ে নিচ্ছি, তার জন্য ঘিটা দিয়েছি। এই দেখুন, একসঙ্গে অনেকগুলো দিয়ে দিয়েছি। এবার অন্য জায়গায় জল গরম বসিয়ে দিয়েছি। আমি এটাকে একটু স্টিম করে নেব। এই যে থালাটা বসিয়ে দিয়ে আর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়ে 5 মিনিট মতন রেখেছিলাম। তারপরে ঢাকনা খুলেই এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে।
কুলি পিঠাটা আমার তৈরি হয়ে গেছে। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি তৈরি করে দেখাবো আপনাদের চুষির পায়েস। তার জন্য যে চালের গুঁড়োর ডোটা আমি তৈরি করেছিলাম তার থেকে কিছুটা ডো নিয়ে আমি একটা লম্বা দড়ির মতন হাতের সাহায্যে এরকম করে নেব। আমি আগে থেকেই চুষিটা কাটছিলাম। এই দেখুন ডান হাতের তালু দিয়ে আমি চেপে চেপে এরকম লম্বা করে নেব, আর বাঁ হাতে লম্বা সুতোর মতন বা দড়ির মতন যেটা আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করেছি সেটা থাকবে। এই দেখুন এই যে এইভাবে আমি সমস্ত চুষিগুলো কেটে নেব। হালকা হালকা চালের গুঁড়ো দিয়ে নেবেন, নইলে লেগে যেতে পারে হাতে। এই যে এই দেখুন সমস্ত চুষিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এবার কড়াইতে আমি দুধ গরম বসিয়ে দেব। এবার দুধটা ফুটতে দেব। দুধটা খুব ভালো করে ফুটে এলে একটু দুধের পরিমাণটা কমে এলে গাঢ় হয়ে গেলে এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। চিনিটা অল্প পরিমাণেই দেবেন, আমি যেহেতু এখানে গুড় ইউজ করব ওই জন্য। আবারও আমি দুধটা কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে বা বন্ধ করেও দিতে পারেন। তারপরে আপনারা গুঁড়ো দুধটা গুলিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা অন থাকলে বা হাই ফ্লেমে থাকলে গুঁড়ো দুধ দিলে গুঁড়ো দুধটা জমাট বেঁধে যাবে, ভালো লাগবে না খেতে। এবার হালকা লবণ দিয়ে আমি আবারও গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আমার দুধটা গাঢ় হয়ে গেছে। এবারে দুধটা ফুটে উঠলে আমি এর মধ্যে চুষিগুলো দিয়ে দেব। চুষি দেওয়ার পরে আমি বেশিক্ষণ আর ফোটাবো না, 2-3 মিনিট ধরে ফোটালেই হয়ে যাবে চুষির পায়েস। আর এই পায়েসটা একটু দুধ সহ রাখতে হয়, মানে পাতলা রাখতে হবে। খুব গাঢ় করলে আরও যখন ঠান্ডা হবে তখন পায়েসটা বসে যাবে, তখন আর খেতে ভালো লাগে না। এই যে পায়েসটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই দেখুন কতটা পাতলা আমি নামিয়েছি। এইবার আমি এর মধ্যে খেজুরের গুড়টা ব্যবহার করব। খেজুরের গুড়টা আমি গ্যাসের ফ্লেম অন করে দিইনি, কারণ দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। তাই আমি গ্যাসের ফ্লেম অফ করার পরে আমি এর মধ্যে খেজুরের গুড়টা দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এই পায়েসটা খেতে খুবই ভালো হয়। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। Good to see. I can